বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। এরই মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে নিম্নচাপ। আজকের দিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তাতে আজকের দিন থেকে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া তা তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রথমে জানিয়ে দিচ্ছি যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হচ্ছে তার কি আপডেট রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। আগামী 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব পড়বে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। বিশেষ করে যতটুকু সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের আপডেটে এখনও পর্যন্ত বাংলাদেশের চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা কুমিল্লার সাইড নিয়ে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাব পড়বে। তাতে যেটা ল্যান্ডফল করার সম্ভাবনা বেশিরভাগ চট্টগ্রামের দিকেই, মায়ানমার হয়ে চট্টগ্রামের সাইড নিয়েই ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড় শক্তি। তো আগামী দিনে আগামী 29 তারিখ আপডেট আস্তে আস্তে অনেক দিন আপডেট পিছিয়ে রয়েছে, আমাদের কাছে এখনও সময় আছে হাতে প্রায় 8 থেকে 10 দিন। হয়তো এই 10 দিনের আপডেটে পরিবর্তন হতে পারে অনেকটাই। আজকের আপডেটে তেমন ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার আপডেট দেখাচ্ছে না, তবে মোটামুটি একটা ঘূর্ণাবর্তের পাক এবং কিছু নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে। তবে ঘূর্ণিঝড় শক্তি কিন্তু তৈরি হতে পারে এখনও আপডেট যেটা আছে। তো এখন চলে যাচ্ছি, দেখে নিচ্ছি যে আজকের দিনে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা বা আগামীকালকেও কী পরিমাণ বৃষ্টি থাকতে পারে এবং কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। আজ 18 মে রবিবার 2025। দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে নিম্নচাপ রয়েছে, যার কারণে এইসব জেলায় আছে বৃষ্টিও। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও নিম্নচাপ আছে, এসব জেলায় বৃষ্টিও আছে। এছাড়া আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বাকি জেলাগুলির দিকে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই বর্তমান সময়ে। আজকে দুপুরের মধ্যে গেলে 1টা থেকে 2টার মধ্যে নিম্নচাপ ছড়িয়ে যাবে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়, যার কারণে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকার সম্ভাবনা 2টা থেকে 3টার মধ্যে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের সম্পূর্ণ জেলায়। আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা থাকবে। তার থেকে সন্ধ্যা 7টা 8টার মতো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের একাধিক জেলা, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও। মধ্যরাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি বিকাল থেকে সন্ধ্যারাত্রি এবং মধ্যরাত্রি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়। আগামীকাল সকালের মধ্যে গেলে ছিটাফোঁটা বৃষ্টি হবে মাঝারি ধরনের আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লায়। এছাড়া বাকি জেলাগুলির দিকে পরিষ্কার, উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বৃষ্টি থাকবে। দুপুরের মধ্যে গেলে হালকা পাতলা মাঝারি ধরনের বৃষ্টি আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামের, এছাড়া ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম। বিকাল থেকে রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি সন্ধ্যা রাত্রি পর্যন্ত হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনাটা থাকবে। মধ্যরাত্রির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি আবারও নিম্নচাপ প্রবেশ করবে, আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টি হবে। তো বন্ধুরা, এই ছিল ঝড় বৃষ্টির আপডেট। আমরা যেটা দেখতে পাচ্ছি বিকাল থেকে রাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বেশি, সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন বৃষ্টি থাকবে না। আর এই ঝড় বৃষ্টির আপডেটটা আমরা যেটা দেখতে পাচ্ছি আগামী 23 তারিখ 24 তারিখ পর্যন্ত আছে। একদম আবহাওয়া পরিষ্কার হবে না। 21 তারিখ 22 তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, মাঝে মধ্যে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে।